হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার। আজ ফাইনালি আমার দিলসে ব্লগার এই চ্যানেলের পক্ষ থেকে 100K সেলিব্রেশনটা করছি। এত দেরি হয়ে গেল তার একটাই কারণ, আমি সিদ্ধান্ত নিয়েইছিলাম যে যেদিনকে আমি বুবু রায়ের বন্ধু বান্ধবী দাদা দিদি ভাই বোন সকলকে একটু কিছু খাওয়াতে পারবো সেদিনকেই আমি 100K সেলিব্রেশনটা করব। যদি সেটা আরো পরে হতো তাহলে আমি পরেই সেলিব্রেশনটা করতাম, কিন্তু ঠাকুরের আশীর্বাদে তোমাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদে আজকে সেই মুহূর্তটা এসেছে, আজকে সুযোগ সুবিধা হয়েছে, তাই আমি আজকে 100K সেলিব্রেশনও করছি আর তার সাথে বুবু রায়ের সকল বন্ধু বান্ধবী দাদা দিদি ভাই বোনদের আজকে আমি খাওয়াচ্ছি। তবে এই সেলিব্রেশনটা শুধু আমার একার পরিবারের নয়, এই সেলিব্রেশনটা দিলসে ব্লগার চ্যানেল এই গোটা পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে। কেননা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া এই দিনটা তো কখনো আমি সম্ভব করতে পারতাম না। তোমরা এত ভালোবাসো বুবুকে, রায়কে, আমাকে, দিদুনকে, দাদুনকে, আর তোমরা সেই ভিডিওগুলো দেখো, তার জন্যই এই দিনটা আমি সম্ভব করতে পেরেছি। বুবু রায়ের সমস্ত বন্ধু বান্ধবীদের আমি একটু কিছু খাওয়াতে পারছি, খাওয়ার আয়োজন করতে পেরেছি। তো সব মিলিয়ে আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। আর তার সাথে তো একটা দারুণ কাস্টমাইজ কেক থাকছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বলে এই ইন্ট্রোটাকে লেন্দি করব না। আমি নিশ্চিত সম্পূর্ণভাবে যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, একদম মনের কাছের মনের মনিকট কোঠায় এই ব্লগটা থেকে যাবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও দিই তার আপডেট তোমরা পেয়ে যাও। আর হ্যাঁ, আমার কিন্তু ফেসবুক পেজ আছে দিলসে ব্লগার নামে, আর ইনস্টাগ্রামেও আমি আছি পম ব্যানার্জি নামে। এখন থেকে বেশ কিছুদিন হলো আমি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও অ্যাক্টিভ থাকছি এবং এবার থেকে থাকবো। তাই তোমরা চাইলে পেজ দুটো ফলো করে দিতে পারো। আমার হোম পেজে অ্যাবাউট সেকশনে দুটো পেজের ইনস্টাগ্রাম প্রোফাইল আর আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই দেখো দুজনে বসে আছে আজকে মাংস ভাত খাওয়ার আশায়। একেবারে সেই পাগলামও শুরু করে দিয়েছে বুবু, এত ভৌ ভৌ করছে, দিদুনকে টাইম দিচ্ছে না। হ্যাঁ, যে বুবু এখন আপাতত একটু জল খাচ্ছে, মারাত্মক চিৎকার করছে। বুবু জল খেলে রায়েরও সেই টাইমেই জল তেষ্টা পেয়ে যায়, কিছু করার নেই। দুজনেই এখন দিদুনের দিকে তাকিয়ে কখন দিদুন একটু খেতে দেবে। এই যে বুবু আর রায়কে এখন একটু চিকেন স্যুপ দেওয়া হচ্ছে, এর মধ্যে একটু পেঁপে আছে, পেঁপে সেদ্ধ, ভীষণ গরম। আগে ফ্যানের তলায় ঠান্ডা করতে হবে তারপরে দিতে হবে। উরি বাপ রে বাপ, এটাকে দেখো, এবার দেখো মজাটা, একবার দেখো। হ্যাঁ এ দেখো, আজকে ওদের ভীষণ মজার দিন। আজকে যে কি মজার দিন আমাদের জীবনেও আর বুবু রায়ের জন্য। বলি বাবা, ঢাকির মতো একটু ঘুরে নেয় রায়, আনন্দ হলো। এরপর আমি স্নান, না ঠান্ডা হয়নি, খেয়ে নাও ভালোভাবে স্যুপটা, খেয়ে নাও দুজনে, সোনা বাবাটা। রায় মনে করে বুবুকে ভালো কিছু দেওয়া হয়েছে আর ওকে খারাপ কিছু, ওই জন্য দেখো একই খাবার দিলেও ও বুবুর থালা থেকে খাবে, ওর নিজের থালা থেকে খাবে না। এখন নতুন নিয়ম হয়েছে, যত বড় হচ্ছে তত দুষ্টু বুদ্ধি হচ্ছে। আবার বুবু রায়ের থালা থেকে খাচ্ছে বলে আবার ও নিজের থালাতে গেছে। বুবুর মনে তো কোনো ব্যাপার নেই, ও কিন্তু রায়কে শেয়ার করে খায়, কিন্তু রায় ভাবে বুবুকে বেশি ভালো খাবারটা দেওয়া হয়েছে, তাই বুবুর থালার ওপর ওর একটা আলাদাই লোভ আছে। এখন আবার দুজনে মিলে এক থালা থেকে খাচ্ছে, এই বিষয়টা আমারও খুব ভালো লাগে। আমার রায়ও এখন অনেক ভালো হয়ে গেছে, ও কিন্তু বুবুকে আর ওইভাবে কামড়ে দেয় না, থালা থেকে শেয়ার করে খায়। এই বিষয়গুলো কিন্তু আমার রায়ের মধ্যেও এসেছে। ছোটবেলাতে কিন্তু এক থালাতে কোনোভাবে, এক থালাতে কি এক জায়গাতেই দুজনকে খেতে দেওয়া যেত না, রায় একদম কেমন করতো। এখন দেখো কত ফ্রেন্ডলি হয়ে গেছে আমাদের সাথে থেকে থেকে রায়, এখন দুজনে মিলে এক থালা থেকে শেয়ার করে খায়। রায় বুবুকে কিচ্ছু বলে না, আর বুবু তো আমার কাউকেই কিছু বলে না, তাই না বাবাই? টেস্টি টেস্টি খাবার।
এবার একটু এবার 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 ভালো করে স্নানু হবে আজকে, একটু রেস্ট নিয়ে নাও খেলে স্যুপটা, এবার এবার স্নানু হবে। প্রথমত আজ সানডে, তারপরে আবার 100K সেলিব্রেশন, তাই বুবু রায়কে সব থেকে সুন্দর লাগতে হবে, কারণ বুবু আর রায় তো এই সেলিব্রেশনের শো স্টপার। এই জন্যই বুবু রায়ের মা বুবু রায়কে খুব সুন্দর করে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিচ্ছে, আর এরপর সিরাম দিয়ে কম্ব করিয়ে দেবে। তবে স্নানের ডিটেলস ভিডিওটা তোমাদের জন্য আমি নেক্সট ব্লগে পোস্ট করব, কারণ আমাদের একটা ছোট্ট বোন সুমেধা আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই বুবু আর রায় স্নান করার ভিডিও দিতে, আর সেই জন্যই আমি আজকের এই ভিডিওটা করেছি। এই তো দিদুন দিচ্ছে তো বাবা, আজকে তোমাদেরকে তো দেবে, তোমাদের জন্যই তো করেছে। এই যে বিনস, পেঁপে, গাজর, চিকেন, উচ্ছে, তাই তো মা? এই যে এটা রায়ের, এটা হচ্ছে বুবু। আর এদিকে দেখো 2 মিনিট ওর তর্স হয়েছে না, সকাল 10:30 থেকে শুরু হয়েছে, আর আমার নাইমা দেখো কি মিষ্টি করে অপেক্ষা করছে, দেখেছো? এখানে রায়ের ভাতটা মাখা হচ্ছে, আর ওখানে বুবুর হয়ে গেছে। এবার দিদুন দেবে, কি মজা। স্নান টান করা হয়ে গেছে। উলি বাবা লুলি বাবা লুলি বাবা। এখন বুবু আর রায়কে একসাথে খেতে দেওয়া হয়। এখন আর রায় বুবুর থেকে খেয়ে নেয় না, আর বুবু তো বরাবরই নিজেরটাই খায়, আর রায়ও এখন খেতে খেতে রেগে যায় না, বা বুবু যদি রায়ের কাছে যায় রায় বুবুকে কামড়ায় না, মানে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে একদম। তাহলে ওরা খেয়ে নিক এবার। বুবুর দাদুন দিদুন আমার লাঞ্চ হয়ে গেলে ঠিক দুপুর 3টের সময় আমি ঘরোয়াভাবে চাউমিনের প্রস্তুতি শুরু করে দিই। 100K সেলিব্রেশন বলে কথা, একটু খাওয়া দাওয়া না হলে ভালো লাগে নাকি? তবে বাইরের খাবার আমার কোনো কালেই ভালো লাগে না, আর মাছ মাংস তো আমার জন্য নইব তবে চাউমিনটা আমাদের সকলেরই প্রিয়, তাই আমি একদম নিজের হাতে চাউমিন করি। তবে ভিডিওর জন্য আমার মাকে বলেছিলাম একটু সবজিগুলো কড়াইয়ে ছেড়ে দিতে। এরপর চাউমিনটা হয়ে গেলে মা কত যত্ন করে টিফিন বক্সে আমার ও বাড়ির মা, বাবা আর দাদার জন্য চাউমিনটা ভরে দেয়, আর ওপরের বক্সে ডিমের ভুজিয়াটা রাখে, কারণ অ্যালার্জির জন্য ও বাড়ির মা আর দাদা আপাতত ডিম ভাজাটা খায় না। এরপর আমি টিফিন বক্সটা ও বাড়িতে দিয়ে অর্ণবের সাথে পার্লারে চলে যাই, আর সেখানে গিয়ে আইব্রো করে ঝটপট বাড়িতে চলে আসি 100K সেলিব্রেশনের জন্য রেডি হব বলে। 100K সেলিব্রেশনে বুবু রায়ের মাকে কি একটু না সাজলে চলে? তাই আমি এখন ঝটপট মাত্র 3 মিনিটের মধ্যে খুব সুন্দর করে সেজে নিচ্ছি। তবে আজ আমি তোমাদের এই সাজার ভিডিওটা দেখাতে পারছি না, কিন্তু খুব শিগগিরই তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও আমি শেয়ার করব। কিন্তু তোমরা এখন দেখে নাও আজকে আমাকে সেজে কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজ এই সেলিব্রেশনে বুবু রায়ের মাকে ঠিক কেমন লাগছে। বুবু রায়ের মাকে অনেক দিক খেয়াল রাখতে হয়, তাই নিজে সেজে ঝটপট নিচে গিয়ে 2 ছেলে মেয়েকে সুন্দর করে সিরাম দিয়ে কম্ব করে একদম টেডি বিয়ার বানিয়ে দিয়ে তাদের দুজনকে একটু চটকু পটকু করে আদর করে সঙ্গে সঙ্গে কেক ক্যাসেলে চলে গেছে আজকের সেলিব্রেশনের সব থেকে সুন্দর চোখ ধাঁধানো কাস্টমাইজ কেকটা নিতে। এই দেখো আমাদের একদম সিম্পল সাজানো, একদম ওই রকম যেমন তোমরা ইউটিউবে দেখো 100K সেলিব্রেশনের সময় ভীষণ ঝিকঝ্যাক করে, ওরকম তো আর করতে পারি না, ভীষণই সিম্পল আমার বাবা আর মা মিলে করে দিয়েছে। কিন্তু যেটা আমি করেছি সেটা কেউ করেনি। সেটা কি মা? সেটা হলো এই ভীষণ সুন্দর কাস্টমাইজ কেকটা। তোমাদের এবার দেখাবো কেকটা। কেকটা জাস্ট অসাধারণ হয়েছে। আমার বুবুকে নিয়ে খুব চিন্তা, ততক্ষণ থেকে সে যখন থেকে এনেছি তখন থেকে কেকের ওপর হামলে পড়ছে। হ্যাঁ যাই হোক এখন একটু বসেছে। আর এই দেখো আমার নাই, বাবা নাইকে নাও, নাইকে কোলে নাও। এইবার তোমাদের কেকটা দেখাবো। দিল থাম কে ব্যাঠো, দেখো কেকটা, কেকটাকে তোমরা দেখো। এই দেখো কেকটা কি দারুণ। এই বুবু আমার কেকটা কিন্তু আমি বলেছিলাম দাদুনের কোলে বুবুকে দিতে, কিন্তু ভাতটা নিতে পারেনি বলে বুবুকে দাদুনের পাশে বসিয়েছে। এই দেখো। আর এই হচ্ছে আমার মা। আমার মা লিপস্টিকটা এত এত লিপস্টিক পরেছে আমার মা,
আমার মায়ের ঠোঁটটা, ও বাবা। আর আমার মাই দেখো রাইকে নিয়েছে, রাই ঠিক যেভাবে থেবড়ে বসে সেভাবেই রাই বসে আছে দিদুনের কোলে। আর বুবুন যেমন জিপটা বার করে থাকে পিঙ্ক জিপ, ওরকম পিঙ্ক জিপ বার করেই দাদুনের কাছে বসে। আর আমাকে দেখো কেমন ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে গোয়া যাচ্ছি। আর আমার বরকে দেখো, অর্ণবকে একদম পারফেক্ট বানিয়েছে, ও এরকমই দাড়ি রাখে। হ্যাঁ, আর এই যে সিলভার প্লে বাটন আর 100K, আর এই যে এখানে লেখা আছে দিল সে ব্লগার। কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। রেডি তো বুবু? কেক কাটার জন্য, ও জন্মদিনে পড়াবো। কেক কাটার জন্য রেডি তো বুবু? গলায় হাত দিও না। চলো কেক কাটো। নাও নাও বুবু। কেকটা কতক্ষণে খাবে আমার বুবু? ইয়ে 100K বুবু, 100K, কি মজা। দাঁড়াও, হ্যাঁ খাও একটুখানি, আমিও তারপরে একটু যাচ্ছি। বেশি দিবা না মা, এই কেক ওদের জন্য নয়। ওই হাতে হাত দিও না কিন্তু, অন্য আঙুলে ধরো, অন্য আঙুলে কেকটা নাও, দিয়ে একটু রাইকে খাও। অন্য আঙুলে নাও, দিয়ে একটু রাইকে খাও। ব্যাস ব্যাস, এবার আমি তোমাদের মাঝখানে একটু যাই। দাঁড়াও, আমি তোমাদের মাঝখানে একটু যাচ্ছি। এখানে বসে সকলের সাপোর্ট আর ভালোবাসা, আর তোমাদের সবার জন্য আজকে এই দিনটা আমাদের দিল সে ব্লগার চ্যানেল এই পরিবারটাতে এসেছে, আর এত দূর আমাদের পরিবারটা এগিয়েছে। দর্শক না থাকলে কিছুই হয় না, তাই না? দর্শক আমার এই 3 জন সারাক্ষণ আমাকে ভীষণ সাপোর্ট করে, তাই আমি পেরেছি। ফটো সেশন হয়ে গেলে আমরা সকলেই মিলে ছাদে চলে এসেছিলাম চাউমিন পার্টির জন্য। আসলে বুবুর প্রিয় দাদুনের ভীষণ শখ ছিল তার প্রিয় জামাইকে ছাদের লাইটিং দেখাবে, তো সেই জন্যই আমরা ছাদে চলে আসি। আর এদিকে বুবু অর্ণবের পেছন পেছন ঘুরঘুর করছিল, কারণ অর্ণবের উপর বুবুর অগাধ বিশ্বাস। বুবু জানতো অর্ণব বুবুকে কিছু না কিছু একটু দেবেই। অর্ণবও বলছিল পায়েল আমি একটু মটরশুঁটি দেব, আমি কিন্তু স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলাম। আমার বারণ শুনে অর্ণব আর বুবু দুজনেই নিরাশ হয়েছিল, কিন্তু আমি তো মা, ক্ষেত্রবিশেষে আমাকে তো স্ট্রিক্ট হতেই হয়। যতই হোক মটরশুঁটি তো তেলেই ভাজা হয়েছিল, তাই না? ঠিক রাত 8টায় বুবু রায়ের দিদুন বুবু রায়ের বন্ধুদের জন্য খাবারটা রেডি করছিল, আর তারপরেই আমি আর অর্ণব বেরিয়ে পড়ি বাচ্চাদের খাবার দিতে। এই 19 মিনিটের ভ্লগে তোমাদের কতটা এক্সপ্রেস করতে পারছি আমি জানি না, তবে বিশ্বাস করো যখন নিজের হাতে আমি বাচ্চাদের খেতে দিচ্ছিলাম আর ওদের খাওয়া দেখছিলাম, তখন আমার মনের মধ্যে এক অন্য ধরনের ভালো লাগা আর প্রশান্তি অনুভব করছিলাম। আমি মোটামুটি 22 জনের জন্য খাবারটা রেডি করেছিলাম, তবে প্রত্যেকটা বাচ্চার পেটে এতটাই খিদে ছিল যে আমি এক একটা বাচ্চাকে বেশ অনেকটা করেই খেতে দিচ্ছিলাম। অর্ণব অবশ্য বলছিল পায়েল একটু কম কম করে দে, তাহলে বাকিদেরও দিতে পারবি, কিন্তু আমি অর্ণবকে বলেছি যে আজ ওরা মন প্রাণ ভরে খাক, কারণ আমি জানি আজ থেকে আমার এই জার্নিটা শুরু হলো। আর আমি সম্পূর্ণ নিশ্চিত যতদিন তোমাদের ভালোবাসা, আমার পরিবারের সাপোর্ট, বুবু রায় আর ভগবানের আশীর্বাদ আমার সাথে আছে, এই জার্নিটা এবার থেকে চলতেই থাকবে, আর খাবারের পরিমাণটাও আমি আরও বাড়াতে পারবো।
সমস্ত বাচ্চাদের, সমস্ত পারিনি, যেটুকু সামর্থ্যের মধ্যে হয়েছে তাদেরকে মনের আনন্দ দিয়ে তাদেরকে খাওয়ালাম। জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স, এভাবে তো কোনোদিনও আমি খাওয়াইনি। তো ভীষণ ভীষণ ভালো লাগলো। বিশ্বাস করো, ওরা যখন খাচ্ছিল, ওদের পেটে এত খিদে, মানে এটা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে কিছুই হয়তো করতে পারলাম না, আরও একটু ভাত নিয়ে আসলে ওদের জন্য, চিকেন নিয়ে আসলে ভালো হতো। তো যাই হোক, প্রথম থেকে এভাবেই শুরু হোক। আমার খুব ভালো লাগলো। আমার মা প্রচণ্ড সাহায্য করেছে আমাকে, শুধু মা বললে ভুল হবে, আমার মা, বাবা, অর্ণব, আমার ফুল জেঠু চিকেনটা এনে দিয়েছে এত সুন্দরভাবে ওদের জন্য। তো সবাই মিলে এটা সাহায্য করেছে, এটা একটা টিম ওয়ার্ক। আর তোমরা যারা আছো আমার এই ফোনের ওপারে, যারা বাড়িতে বসে ফোনের মাধ্যমে আমাকে দেখো, আমার পরিবারটাকে দেখো, তোমাদের অনেকটা সাহায্য। আমরা তো গোটা একটা পরিবার, তাই না? আমরা এখন 1,10,000-এর একটা পরিবার। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া তো এটা কোনো দিনও সম্ভব হতোই না। তোমরা এত ভালোবাসো, ভিডিওটা দেখো, তার জন্য যেটুকু ইনকাম জেনারেট হয় সেটা দিয়েই আমি এই সামান্য আয়োজনটুকু করতে পেরেছি। তাই তোমরা আমাকে কিন্তু ধন্যবাদ জানিও না, কেননা এটা আমার একার দ্বারা কোনো দিনও হতো না। যদি হতো তাহলে অনেক দিন আগেই হতো, এতদিন তো হয়নি, এই হলো আমার দ্বারা। তো এটা সম্পূর্ণ আমাদের সকলের, 1,10,000 মানুষের একটা টিম ওয়ার্ক। আমরা সকলে মিলে এটা করেছি, এটা আমাদের সকলের পাওনা, এই কৃতিত্বটা, এই ক্রেডিটটা। তো আমি তোমাদেরকে ধন্যবাদ দেব না, কেননা তোমরা আমাদের পরিবার, আমরা একটা পরিবার। আমি বারবার বলি, 1,10,000 সাবস্ক্রাইবার্স না, 1,10,000 হলো আমার পরিবারের একটি সদস্য। তাই পরিবারের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি না, আমি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। বড়দের আমার প্রণাম আর ভালোবাসা তো সকলকে জানাচ্ছি, ছোটদের আমার অনেক ভালোবাসা, আমার সমবয়সীদের ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, আমরা সবাই খুব ভালো থাকবো। আমরা একটা পরিবার, আমরা যতদিন ভালো থাকবো এইভাবে আমরা এরকমভাবে আমাদের সামর্থ্য মতন বাচ্চাগুলোর জন্য কিছু করে যাব। তো চলো, আজকের এই ভালো মুহূর্ত নিয়ে, এত ভালোবাসা নিয়ে এই ব্লগটা শেষ করছি। তোমরা সকলে অনেক আমাকে এইভাবে আশীর্বাদ করো, এইভাবেই ভালোবেসো, যাতে তোমাদের সাহায্য নিয়ে, আমার বাবা মার সাহায্য নিয়ে, অর্ণবের সাহায্য নিয়ে, আমার বোনের সাহায্য নিয়ে, আমার বন্ধুর সাহায্য নিয়ে, আমার জেঠুর সাহায্য নিয়ে আমি এইভাবে আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। তো চলো, আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, বাই।